সকালবেলা রান্নাঘরে এসে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে যা যা রান্না হবে সেইগুলো ভোলা মাছের ঝাল করব, আর পেটলো বেলের মাছে ডাটা আলু দিয়ে চচ্চড়ি, আর লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তাই সেই মতন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় রান্নাটা করতে সুবিধা হয়। তাই সেই মতন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করলাম। আজকে পেটলো বেলের মাছটা না ডাটা আলু দিয়ে ঝোল করব। একদম টেলটেলে ঝোল না, আর একদম শুকনোও না, হালকা মশলা দিয়ে ডাটা আলু দিয়ে এই পেটলো বেলের মাছের ঝোলটা করব, যাতে ভাত দিয়ে খেতে পারি। সেই মতন রান্নাটা চাপিয়ে দিলাম। কড়াইতে মাছ ভাজার তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে ডাটা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। জানো, আমরা মেয়েরা জন্মানোর সাথে সাথে আর একটা প্রশ্ন জন্মায়, সমাজ সমাজ কি বলবে। আমরা মেয়েরা কোনো কাজ শুরু করার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, সমাজ কি বলবে। বলা হয় এটা করো না, সমাজ কি বলবে, এইভাবে চলো না, সমাজ কি বলবে, আমার নিজের মতো চলবো, তাও আবার সমাজ কি বলবে। আচ্ছা, এটা ভেবে দেখেছো সমাজকে আমরা যখন পড়ে যাই, সমাজ কি তখন আমাদেরকে উঠিয়ে দেয়? আর আমরা যখন কাঁদি, সমাজ কি আমাদের চোখের জল মুছিয়ে দেয়? আমি কিন্তু সমাজের কথা কোনোদিনও পরোয়া করি না। আমি নিজের ইচ্ছা মতন চলি, নিজের ইচ্ছা মতন ড্রেস আপ পরি, আর নিজের ইচ্ছা মতন বাঁচি। সমাজ আমাকে কি ভাবছে তা বলে আমি জিন্স টপ পরবো না, সমাজের কাছে ভালো হব বলে শাড়ি পরে সবসময় ঘুরবো, এমনটাই নয়। আমি সমস্ত রকম ড্রেস আপ পরতে পছন্দ করি, আমি আমার মতন। সমাজ আমাকে কি বলছে, খারাপ না ভালো, সেটা কখনোই আমি পরোয়া করি না। আর এই সমাজ কিন্তু তোমার ব্যর্থতায়ও হাসবে আর তোমার সফলতায়ও হাসবে। তাই সমাজ সমাজের মতনই চলুক। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখন দেখো রান্নার অর্ধেক মুহূর্ত, তখন দেখছি বাবা চিংড়ি মাছ নিয়ে এসে হাজির। তাই ভাবলাম এই চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচোড়ের তরকারিটা করব। তাই সেই মতন এঁচোড়টা কাটাও হয়ে গেছে। এদিকে আমি এঁচোড়টা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে কি বলতো এঁচোড়টা রান্না করতে তাড়াতাড়ি হবে। আজকে যেহেতু অনেক রকমের রান্না হবে, তাই আজকে এঁচোড়টা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। অন্য সময় যখন আমি এঁচোড় রান্না করি, আমি আলাদা করে সিদ্ধ করি না, মশলা কষানোর সময় তখন এঁচোড়টা সিদ্ধ হয়ে যায়। তাই তাড়াতাড়ির জন্য এঁচোড়টা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এবার এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। আর এই গরমে এই বছরে প্রথম কিন্তু আমাদের বাড়িতে এঁচোড় আনলো। হ্যাঁ, এই মাঝখানে একবার এঁচোড় খেয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এই গরমে এই বছরে প্রথম আমরা এঁচোড় খাচ্ছি। আর আমাদের বাড়িতে কম বেশি কিন্তু সবাই প্রত্যেকেই এঁচোড় খেতে পছন্দ করে। যেন মাঝে মধ্যে নিজের হাতের রান্না নিজেরই খেতে ইচ্ছা করে না, মনে হয় অন্য কোনো হাতের রান্না যদি পেতাম, আলু সিদ্ধ ভাতটাও অমৃত হয়ে যেত। তাই যখন মায়ের বাড়িতে যাই, মা যখন রান্না করে খেতে দেয়, তখন মনে হয় কি খাচ্ছি আমি, এর স্বাদই আলাদা। কতদিন এরকম রান্না খাই না, খুবই মিস করি মায়ের হাতের রান্না। আর দেখো, সবার রান্না তো এক ধরনের হয় না, যে যেটাতে যে মশলা দিয়ে খেতে পছন্দ। আর এই বাড়িতে কিন্তু আমার খুব পছন্দের দুটো মাছ কেউই খায় না, এক হচ্ছে শঙ্কর মাছ আর একটা হচ্ছে বোয়াল মাছ। আমার এই দুটো মাছ কিন্তু খুবই পছন্দের। তাই যখনই খেতে ইচ্ছা করে বাবার বাড়িতে গিয়ে বাবাকে বলি, বাবা নিয়ে আসে আর মা সেটা রান্না করে দেয়। হ্যাঁ, এই বাড়িতেও আমি শঙ্কর মাছ রান্না করেছি, নিজের একার জন্য না রান্না করতে ইচ্ছা করে না। তখন মনে হয় যে ঠিক আছে, এই বাড়িতে যখন কেউই খেতে পছন্দ করে না, আবার নিজের একার জন্য বানাবো। তাই যখনই খেতে ইচ্ছা করে তাই ওই বাড়িতেই খেয়ে নিই, আলাদা করে এখানে আর রান্না করি না। আর কে কে আমার মতন বোয়াল মাছ আর শঙ্কর মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি এঁচোড়ের জন্য মশলা করে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, একটু লঙ্কা, আদা, জিরে, সব কিছু দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। আর এদিকে এবার আমি এঁচোড়টা বসিয়ে নিয়েছি, আস্তে আস্তে এঁচোড় তরকারিটা করে নেবো। আর এদিকে তোমার ভাত হয়েই গেছে, তো চলো এঁচোড়টা করে